এই মুহূর্তে সমাবেশ করছে এমন একটি সময়ে যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আকাশের থেকে বিমান হামলা চালিয়ে সম্পূর্ণভাবে এক একটা এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করা হত্যা করা হচ্ছে। উইগর মুসলিমদেরকে দীর্ঘদিন পর্যন্ত উন্মুক্ত কারাগারে বন্দী রাখা হয়েছে। আরাকানের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। শুধু তাই না, বাংলাদেশে যারা কোরআন এবং সুন্নাহর কথা বলেছিল, আল্লাহ এবং আল্লাহর নবীর অবমাননার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল, চরম নির্যাতন করে তাদেরকে কারাবন্দী করা হয়েছে। এখনো হাজার হাজার আলেম, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র কারাবন্দী অবস্থায় রয়েছে। আজকে চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে, আল্লাহর ভাষায় পরিণত হচ্ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলিম যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। কাদের জন্য? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় শিশু, নারী, পুরুষদের জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যারা ফরিয়াদ করে বলছে, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে ন্যায়নিষ্ঠবান নেতা, ওলি। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে দাও আমাদের জন্য সাহায্যকারী। এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে আরাকান থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে উইঘর মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে বাংলাদেশের 65টা কারাগার থেকে। আপনারা জানেন, এই বাংলাদেশের বুকে একটা ফেরাউনকে পাঠানো হয়েছিল ভারত থেকে লালন পালন করে, দীর্ঘ সময় প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার জন্য। সেজন্য প্রথমেই এসে কুকুরের মাথায় টুপি পরিয়েছিল এদেশের লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে পুরিয়েছিল। এরপরে এ পর্যন্ত ক্ষান্ত হয়নি, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা, ভারতীয় নাস্তিক মুরতাদদের গান বাজনা, হিন্দি গান, হিন্দি সিনেমা এবং উদিচির নামে, ছায়ানটের নামে বিভিন্ন ভাবে এদেশের ইসলামিক কালচারকে ধ্বংস করে ভুতুম পেচার কালচার, পান্তাবাদের কালচার চালু করার মাধ্যমে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার পায়ে তারা করা হয়েছিল। এভাবে আস্তে আস্তে আগাতে আগাতে এক পর্যায়ে সরাসরি আক্রমণ করলো মুসলিম জনতার তাওহীদের ভিত্তি, মুসলিম জনতার ঈমানের স্পন্দন, জীবনের চেয়ে যাকে মুসলিমরা ভালোবাসে, আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত
রাহমাতুল লিল আলামিন, যার সম্পর্কে কোরআন বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সেই নবীর চরিত্র নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে কলঙ্ক শুরু করেছিল, অপবাদ দেওয়া শুরু করেছিল, কটূক্তি করা শুরু ছিল। তখন দেশের তাওহীদ জনতা গর্জে উঠেছিল। আমি তখন একটা বই লিখেছিলাম। এই বইটা কোনো আমার লেখা নয়,